কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের সুখ টাইমে থাকলে আমি আল্লাহকে আমরা স্মরণ করি না। যখন একটু পাশার ভিতরে একটা ফোড়া হয়ে গেলে হাসপাতালে দূরাইলে মনে করেন তখন তো আল্লাহ 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 ঘরের বউ ছেড়া দেয়, গোলাপন করে ভুলা যায়, তখন আল্লাহ আল্লাহ চলে। যে কোনো জিনিসের একটু ধৈর্য ধরতে হবে, জিনিসটা ভালো পাবে। এটাই পানিটা কিভাবে দেয় আমিও সঠিকভাবে আমি জানি না ভাই, আমি দেখিনি, যেটা বাস্তবে যদি অধিক থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি যতদূর জানি যে রানের সাইড থেকে বলে দেয় 1600 টাকা করে, এটা আমি দেখি নাই ভাই। তাহলে আমি একজন তো বদলামও করতে পারবো না, কিন্তু হ্যাঁ এটার ভিতরে মনে করি যদি পাম্পিং করা থাকে সেই জিনিসটা বুঝতে পারবো। মানে এটা মাংস দেখলে বোঝা যায়। হ্যাঁ মাংস দেখলেই বোঝা যায়, এটা হিসাব আছে। আপনার দেখতে ভালো লাগবে না, মানে রংটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ওটা রংটা চেঞ্জ হয়ে যাবে ভাই। এটা মনে করেন যদি আমরা এগুলা করে থাকতাম তাহলে বলতে পারতাম, কিন্তু এগুলার ভিতরে তো আমরা নাই। আর আমাদের বাংলাদেশে হ্যাঁ করা যায়, কিন্তু কি দরকার ওরকম তো ভাই, ওই টাকাটা তো হারাম হয়ে যায়, ওটা তো হালাল পথে যাবে না। একটা লোককে ঠকায়া নিতে গেলে ওটা হারামই বলা যাবে। 10 মণ কইব, ব্যাপারীদের কথাই কইেন না, ব্যাপারীরা এমন কথা কইব আপনার প্যান্টের বেলটা লুজ করে দিব, আপনি বয়ের ঠেলা কথাই কইবার পারবেন না। ওই তো কইব অল্লগেরটা যায় ও কইব দে বাড়ি মার, আরে মাদন এতই হইব, মনে হয় যে ওই একবারে লাইফটা মাইপা নিয়ে চলে আসছে, এমন কথা কয়। ওদের কথার ভিতরে যদি মাল কিনতে যান ভাই তাহলে যার কারণে কিন্তু কালকে এই যে 20 টাকা কিন্তু বেড়ে গেল। আমরা যেহেতু ভিডিও করি অনেকে মাদনের চালানটা চলে আসছে, লাভ আসে নাই, চালানটা চলে আসছে। আর ভাই এখন দাম উল্টা পাল্টা থাকবে ভাই, আরো কদিন পর দাম উল্টা পাল্টা থাকবে। আপনি কে, আপনাকে ব্যাপারে চিনবে না, শুধু আপনাকে একটু সম্মান করবে যে ভাই বসো চা চু খেয়ে দাও, বিড়ি টিড়ি খাও, এটুকুই। মালের দাম যদি থাকে তাহলে সব জায়গায় থাকে, না যদি আসমানের চাঁদ উড়ে তাহলে মনে করেন প্রত্যেকটা জায়গায় উঠে, তাহলে ওই হিসেব হইলো আটে। আপনি মনে করেন ওর সাথে ব্যবসা করতেছেন 10 বছর 15 বছর হয়ে গেছে, তারপরেও মনে করুন ওই আপনাকে তেমন চিনবো না। মালের দাম বাড়তে থাকলে ও কেমনি চিনবে, ও তো মালে বাড়তি করে নিয়ে আসছে। সুন্দর কথা, কিন্তু বন্ধুরা নাসিম ভাই কিন্তু বলে দিল আসলে মহিষের এরকম হয় মাঝে মাঝে। হ্যাঁ এরকম হয় ভাই, ভালো ভালো মাহাজন থেকে মিসবিল্ডিং হয়ে যায়। আমার মাহাজন তো দূরের কথা, ভালো ভালো মাহাজন মিসবিল্ডিং হয়ে যায়। আর এখন শীতের টাইম, এখন আরো মিসবিল্ডিং হবে। এখন তো মানে শীতের ভিতরে আমরা জানি যে মাংসের নাকি একটু বরকতটা কম হয়। হ্যাঁ হ্যাঁ শীতের দিন মনে করেন আপনি চিন্তা করবেন যে এই গরুটা 120 কেজি হবে, এটা 120 কেজি না 5 কেজি ফল করে দিবে, এরকম হয় ভাই। অনেকগুলো মাহাজনের মিসফিলিং হয়, শুধু আমার মাহাজনের বলতে না। তারপরে তো মনে করেন যদি সাহসটা যদি হারা দেয় তাহলে তো মনে করেন আর ব্যবসা হয় না, গরম গরম করেই চলতে এটাই। মুডে মাল হয়েছে আপনার 6টা, কালকে 6টা হয়েছে। হ্যাঁ 6টা গরু কিন্তু প্রতি শুক্রবারই আকরাম ভাইয়ের দোকানে 6টাই কিন্তু হয়। আকরাম ভাই কিন্তু ধারণা দিচ্ছিল 6টা। গরুতে তো ওজন যেটা টার্গেট করছিলেন সেটা পাইছেন নাকি? এটা মাহাজন সঠিক ভাবে বলতে পারবে, গরুর ওজন গুলা মাহাজন যে হিসাবে ভাই 1 কেজি 2 কেজি 3 কেজি। আর আমরা মনে করেন যখন কাস্টমারের চাপ পড়ে গেলে না আর ওজন করতে পারি না, মাহাজনে এমন প্রেশার দিয়ে হালায় যে মনে করো গরু ফেলাইছে আর পেট দিয়ে সব বের করে দিয়ে দাও, জবাই করার দরকার নেই। মাহাজনের এইটার হিসাব হইলো, মাহাজন থেকে তো মনে করেন শুক্রবার দিন পুরাই হ্যাং থাকে। মাহাজনের তো মনে করেন প্রতিদিন আল্লাহর মধ্যে কিছু কয় না, কিন্তু শুক্রবার দিন মনে করেন আমাদের বেলটা লুজ করে দেয়, তো বেলটা তোরা লুজ কর আমার কথার ভিত্তিতে, এমন প্রেশার দিয়ে রাখে ভাই। মুকিন মামারা তখন চিনে না, উনি আমাদের সিনিয়র দোকানের একটা লোক, তারে চিনে না। উনি যখন দোকানদারি করে তখন কাউকে চিনে না, খালি কাস্টমাররা চিনে দিয়ে তাড়াতাড়ি দিয়েছে। আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক করে, তারপরে মনে করেন কিছু কাস্টমার 5 মিনিট ওখানে দাঁড়াবে, মাজন আইসা কয় ভাই আমি আধা ঘন্টা করে দাঁড়াবে, এই পর্যন্ত কলিজা বের কি হিসাবে আমরা কাম করবো। গরুটা ফেলাইছি, আমার তো একটু সময় দিতে হবে নাকি, আপনাকে বের করে দেবো। একটা কাস্টমার মাহাজন কাছে বলছে কি ওই ভাই আমি 1 ঘন্টা করে দাঁড়ায় দিচ্ছি, আমার কলিজা আমি পাইনি। মাহাজন আমার বকাবাজি করতেছে, আরে আমি 1 ঘন্টার ভিতরে আমার 2টা কাম উঠে যাবে, কেমনটা লাগে। কিছু কিছু কাস্টমার মনে করেন ভাই চালাক,
আমরা চেষ্টা করি সবার মধ্যে আল্লাহর রহমতে সুন্দরভাবে দেওয়ার। আপনি যদি আমাকে একটু সময় দিবেন তাহলে আপনাকে আমি ভালো মতন দিতে পারবো নাকি? আর আপনি যদি আমাকে সময় যদি না দেন তাহলে তার আমি ভালো মতন আপনাকে দিতে পারলাম না। আমিও হামতামের ভিতরে জেমে ফেললাম। যে কোনো জিনিস নিতে হলে একটু ধৈর্য ধরতে হবে, এই জিনিসটা ভালো পাওয়া যায়। এমনি মনে করেন এখানে আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, আল্লাহ আমার দেয় না। আরে আল্লাহ দেয় নাই, কেন দেয় নাই এটা আল্লাহই বলতে পারবে। ধৈর্য রাখো, সময় মতন সবই পাবা আল্লাহর দ্বার থেকে, কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের সুখ টাইমে থাকলে আমি আল্লাহকে আমরা স্মরণ করি না। যখন একটু পাশার ভিতরে একটা ফোড়া হয়ে গেলে, হাসপাতালে দূরাইলে মনে করেন তখন তো আল্লাহ 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 আল্লাহ, ঘরের বউ ছেড়া দেয়, গোলাপন করে ভুলা যায়, তখন আল্লাহ আল্লাহ চলে। তো যে কোনো জিনিসের একটু ধৈর্য ধরতে হবে, জিনিসটা ভালো পাবে। এটাই নাসিম ভাইয়ের কাছে আমার পার্সোনাল একটা প্রশ্ন আছে। এটা তো দিবেন না 500 টাকা পাও 100 টাকা দেন আমারে হ্যাঁ পাও খাইতে এটা তো দিবেন না নিজেরটা ভালো না এই পুরান কাস্টমারকে ধরে রাখতে হয়। পুরান সবাই পুরান, এই জন্যই তো অত দাম রাখে। ভাই এই যে পানির যে সিস্টেমটা ছিল না ভাই, আমাদের বাংলাদেশের ছিল না ভাই। আর এখনো আল্লাহর রহমত অনেকগুলা কসাই জানে না। এটা মনে করেন বাইরের থেকে একটা লোক আসছিল মোহাম্মদপুরে ওদেরকে শিখা দিয়া গেছে। মোহাম্মদপুর আবার 11 নম্বরে শিখা দিয়া গেছে, বুঝছেন? এই মনে করেন চলতেছে। পানিটা কিভাবে দেয় আমিও সঠিকভাবে আমি জানি না ভাই, কেন আমি দেখিনি। যেটা বাস্তবে যদি ওদিক থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু আমি যতদূর জানি যে রানের সাইড থেকে বলে দেয় 1600 টাকা করে, এটা আমি দেখি নাই ভাই। তাহলে আমি একজন তো বদলামও করতে পারবো না, কিন্তু হ্যাঁ এটার ভিতরে মনে করি যদি পাম্পিং করা থাকে সেই জিনিসটা বুঝতে পারবো। মানে এটা মাংস দেখলে বোঝা যায়। হ্যাঁ মাংস দেখলেই বোঝা যায়, এটা হিসাব আছে তো। আপনার দেখতেই ভালো লাগবে না, মানে ওটা রংটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ওটা রংটা চেঞ্জ হয়ে যাবে ভাই। এটা মনে করেন যদি আমরা এগুলা কইরা থাকতাম তাহলে বলতে পারতাম, কিন্তু এগুলার ভিতরে তো আমরা নাই। আর আমাদের বাংলাদেশে হ্যাঁ করা যায়, কিন্তু কি দরকার ওরকম তো ভাই? ওই টাকাটা তো হারাম হয়ে যায়, ওটা তো হালাল পথে যাবে না। একটা লোককে ঠকায়া নিতে গেলে ওটা হারামই বলা যাবে, ওটা সঠিক পথের টাকা তো নেওয়া হইলো না। আর দ্বিতীয় কথা হইলো একটু মনে করেন যে কাস্টমার বা আমিও কোনো দোকানে গেলে আমিও কাস্টমার, যে কম দামে আমিও জিনিসটা খুঁজবো, কিন্তু আমাকে বুঝতে হবে যে ভালো মন্দ জিনিসটা বুঝতে হবে যে এখানে কি পরিমাণ দাম আছে, পাশের দোকানে আর কি পরিমাণ দাম আছে। নিশ্চয়ই ওর মালটা ভালো আছে দেখে ওই দামে কমাইতে পারতেছে না, ঠিক না? এখন জিনিসটা হচ্ছে যে অনেকগুলা কষাই আমাদের ডিপার্টমেন্টের এই কষাইগুলা যে বেশি ফোকাস করে, যে যার নাম বেশি ফায়দা দেয় না তারে নিয়ে বেশি ফোকাস করে, যে ওই তো এমন করে বিক্রি করে, এমন করে বিক্রি করে। তো ওই যেভাবে বিক্রি করে তুমিও ওইভাবে দাও, তুমি ওইভাবে নাও টাকা, সৎ পথে টাকা নাও। রন পথে টাকা নেওয়ার তো কোনো লাভ হবে না, আর ওই টাকা ভাই থাকবো না ভাই। আমাদের চোখের দেখা আছে ভাই, অনেকগুলা মহাজন মনে করেন রাজা ছিল এখন ফকির হয়ে গেছে, আর যে ফকির ছিল সে রাজা হয়ে গেল। হ্যাঁ এরকম অনেক ইতিহাস আছে। ইমানটা যদি ভালো রাখেন 2 টাকা কম লাভ হবে, লস হবে, আল্লাহ আবার আরেকটা ভিতরে দিয়া পোষায় দিবে। আমার দ্বারা ব্যবসা হয় নাই, আমি ছাইরা দিছি, আমার দরকার নাই। অনেকগুলা জ্বালা আছে ভাই, যে কোনো ব্যবসার অনেকগুলা জ্বালা, অনেক। শুধু আমাদের কষাইটা না, একটা কাপড় দোকানে যান, ওটারও জ্বালা আছে। ও মহাজন বলবে যে ভাই এই শার্টটা অনেক ভালো, আপনি নেন। আরেকটা দোকানদার বলবে তুই 200 টাকা কমায় বেচা দিবি, ওটার ভিতরে ভেজাল।